হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম আমার শ্বশুর বাড়ি। এসে দেখছি আমার বউ রান্না করছে। সবার আগে সবাইকে জানাই হ্যাপি কালী পূজা। আজকে কালী পূজা, আজকে তার জন্য আমাদের কাজ ছুটি। তো পিঙ্কিকে এসে বললাম চা বানিয়ে দিতে, তো পিঙ্কি চা বসিয়ে দিল। তো দেখো বন্ধুরা, পিঙ্কি বানিয়ে দিল আমাকে চা। চার সাথে যদি মুড়ি হয়, মুড়ি দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। আমার তো সেই লাগে চা দিয়ে মুড়ি খেতে। তোমাদেরকে কার কার ভালো লাগে চা দিয়ে মুড়ি খেতে? তো দেখো বন্ধুরা, পিঙ্কির ডাল হয়ে গেল। খালি ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তাই আমার শ্বশুরের মাছ বেচার কার্টুন থেকে একটা মাছ বের করে নেবো। তো দেখো বন্ধুরা, এখন মাছটাকে আমি বের করে নিলাম। এখন এই মাছটাকে আমি কাটবো, কেটে রাঁধতে বলবো। তো দেখো বন্ধুরা, মাছ কাটতে আমি বসে গেলাম। এখন মাছটাকে কাটবো আমি। আমি আগে মাছ বিক্রি করতাম, সেই জন্য মাছ কিরকম করে কাটতে হয় আমি জানি। আমাদের টাইটেল হালদার, সবাই জানো যে হালদাররা মাছ ধরে। তো আমার শ্বশুরও মাছ ধরে, আমার বাবাও মাছ ধরতো। শুধু আমি মাছ ধরতে পারি না। আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটারের দূরে আমাদের গঙ্গা নদী। গঙ্গা নদীতে আমার বাবা মাছ ধরতে যেত। অনেকে আছে যারা পুকুরে মাছ ধরতে যায়। তোমরা কে কে মাছ ধরতে যাও পুকুরে, আমাকে কমেন্টে বলবা। তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কমেন্টে বলে যাবা। আমিও দেখবো কোথা থেকে তোমরা দেখছো। আর হ্যাঁ, তোমরা যদি এটা ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুকে দেখো তাহলে একটু ফলো করে পাশে থেকো। তো ফাইনালি বন্ধুরা, মাছ কাটা শেষ হয়ে গেছে। এখন ওকে দিয়েছি রান্না করতে, ও রান্না করছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করে একটু ফলো করে পাশে থাকবা। আর ইউটিউবে দেখলে পরে একটু সাবস্ক্রাইব করবা। আজকের মতো এইটুকু, বাই বাই।